বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিনে আজকে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে এখানে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রথমে শহীদ জিয়াউর রহমানের আত্মার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা আজকে ওনার জন্মদিনে বাংলাদেশের মানুষ এই দিনটি পালন করতেছেন। আমরাও বিএনপি জাতীয়তাবাদী দল যেহেতু ঘোষণা করেছেন, আমরা সেই দলের সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আমরাও এখানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক এখানে যারা জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তি সজ্জায় বৃদ্ধি করুক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক। দেশের মানুষের মঙ্গল কামনা করি, যাতে বাংলাদেশে আজকে যে হায়না সরকার বিদায় নিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এটাই আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত। আমরা উজ্জীবিত যে বাংলাদেশ থেকে হায়না পালিয়ে গেছে। আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই দিনে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। উনি বাংলাদেশে বাইরে চিকিৎসায় আছেন, লন্ডনে চিকিৎসা আছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমি মানসিকভাবে করতেছিলাম আমরা আজকে এখানে আলোচনা করেছি সেই জিয়া যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন, এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি। কিভাবে মুক্তিযুদ্ধকে সংযুক্ত করার চেষ্টা করেছেন, কিভাবে নিজে উপস্থিত থেকে নিজের হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি, নিজে উপস্থিত থেকে যুদ্ধ করার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে। আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন, সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে, সিম্বলিক ভাবে যদি আমরা বলি, খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন। সহকর্মীবৃন্দ, আমি মাঝে মাঝে একটি কথা বলি, এখানে আপনারা যারা আছেন ঘরের সামনে উপস্থিত আছেন, মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতাকে গর্ব অনুভব করি। যখন আমরা আজকে আলোচনা করছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, দেশ জাতির সফলতা অর্জন করেছে ওনার নেতৃত্বে। এই কথাগুলি যখন আমরা বলি, বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি। আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করছেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি। সহকর্মীবৃন্দ, আপনারা যখন আপনাদের এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন, বের হন, দলীয় কোনো কর্মসূচি পালন করেন, তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে, আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছেন, আপনাদের বুকটা অনেক করেছেন। সহকর্মীবৃন্দ, আমরা রাজনীতি করছি, কেন রাজনীতি করছি, কার জন্য করছি? দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য করছি। একজন রাজনীতিবিদ হিসাবে যে গর্বের কথাগুলো বললাম, এর পাশাপাশি বোধহয় আরেকটি বিষয় আছে। বিষয়টি আমরা মাঝে মাঝে আলোচনা করি, আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি।
কি সেটি সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করে মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা গান হয় এবং সেই জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি মারা গিয়েছে তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন, এই জানাজার বিষয়টি বলে দেয়। এখানে ডক্টর মোশাররফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা